নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা মহামুনি আর ভগবান বিষ্ণুর মহামুনিকে যে গুরুর শরণ নিতে বলেছিল একজন, সেই কাহিনী বলছি। একবার মহামুনি ভগবান বিষ্ণুর কাছে তিনি যখন যায়, ভগবান বিষ্ণু মহামুনিকে বলে যে, হে মুনি, তুমি একজন গুরুর শরণ নাও। মহামুনি তখন ভগবানকে বলে, প্রভু, আমি কাকে গুরু বানাবো, কাকে আমি গুরু বলে শরণ নেব তার চরণে। তো ভগবান তখন বলে যে, দেখো, গুরুর কোনো জাত বা গুরু কি কাজ করছে সেটা তোমার দেখার দরকার নেই। তুমি ঘুমের থেকে উঠে প্রথম যাকে দেখবে তাকেই তুমি গুরু বানিয়ে নাও। মহামুনি সেদিনকে রাতে চিন্তায় চিন্তায় তার রাত কাটে, সকালে উঠে কার মুখ দেখব। কিন্তু মহামুনি যখন সকালে উঠে তখন সে দেখে যে আগেকার দিনে রাজার বাড়িতে বা বড় বড় জমিদারদের বাড়িতে জল পৌঁছে দিত, জল নিয়ে গিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিত। তাই মহামুনি ঘুম থেকে উঠেই দেখে যে একজন জল বহনকারী এবং সে জল নিয়ে বাড়ি বাড়ি জল দেয়, সেই কাজ করে। মহামুনি মনে মনে ভাবে, এ কি আমার গুরুর যোগ্য? আমি এর শরণ নেব? এ কি জানে? এ বাড়ি বাড়ি জল দেয়, এ কি আমার গুরু হতে পারে? মহামুনি তার থেকে দীক্ষা নেয়নি। মহামুনি কি করে ভগবানের কাছে চলে আসে। ভগবানের কাছে এসে ভগবান বিষ্ণুকে বলছে, প্রভু, আমি ঘুমের থেকে উঠে দেখলাম যে একজন জল বহনকারীর মুখ দেখলাম, তা সে কি আমার গুরু হতে পারে? ভগবান মহামুনির এই কথা শুনে মনে মনে ভাবে যে মহামুনি খুব ভুল কাজ করেছে। গুরু কি করছে, গুরু কি কাজ করে, কি জাত, আসলে সেটা দেখা উচিত না। গুরু আপন মানেই যে আসে তাকেই গুরু বানানো উচিত, তার যেই জাতি হোক আর যাই হোক, সে যেই কাজই করুক না কেন। তাই গুরু কি কাজ করছে, গুরুর জাত বিচার করে কোনো শিষ্য দীক্ষা নেওয়া, এটা দোষ। তখন মহামুনি ভগবানকে বলে যে, আমি একজন ঘুমের থেকে উঠে গুরুকে দেখলাম, যার মুখ দেখলাম সে হলো একজন জল বহনকারী, রাজবাড়িতে জমিদার বাড়িতে সে জল দেয়, তা সে কি আমার গুরু হতে পারে? ভগবান মহামুনিকে বলে, তুমি দীক্ষা না নিয়ে তুমি খুব দোষ করেছ। তোমার এই দোষের জন্য 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। মহামুনি খুব ভয় পেয়ে যায়, কারণ 84 লক্ষ যোনি পার করে আবার সেই মানব হওয়া, তাও আবার মহামুনির মতন একজন মুনির স্থান পাওয়া, এটা মুখের কথা না। 84 লক্ষ যোনি ঘুরে আসা, মহামুনি খুব ভয় পেয়ে যায়, ভগবানের চরণে পড়ে, আমাকে এই 84 লক্ষ যোনির থেকে আমাকে মুক্তি দিন। তখন ভগবান বিষ্ণু মহামুনিকে বলে যে, তুমি কালকে যার মুখ দেখেছ, তুমি আজকে তাকে খুঁজে বের করো এবং সেই তোমার মুক্তি দিতে পারবে। তার কাছে গিয়ে তোমার মুক্তি চাও, আর সেই পারবে। মহামুনি ভগবানের কথায় সেই জল বহনকারীকে খুঁজতে বেড়ায়। জল বহনকারীকে খুঁজতে খুঁজতে সে পেয়ে যায়। তখন মহামুনি তাকে বলে যে, আমাকে আপনি এই মুক্তি দিন। আমি আপনার মুখ প্রথম দেখেছিলাম, ভগবান তাকেই গুরু বানাতে বলেছিল, কিন্তু আমি আপনার কাজ এবং আপনার জাত বিচার করে আপনাকে আমি গুরু বানাইনি। তার জন্য আমার 84 লক্ষ যোনি আমার ভ্রমণ করতে হবে। আর এই 84 লক্ষ যোনিতে কত রকম যোনি আছে, 84 লক্ষ, গাছ পতঙ্গ পশু পাখি নানা রকম যোনি পার করে তারপর মানুষ। তাই
আমাকে এই 84 লক্ষ যোনির থেকে আপনি আমাকে মুক্তি দিন। তখন ওই জল বহনকারী কী করে, 84টা দাগ কাটে। 84টা দাগ কেটে মহামুনিকে বলে, তোমার গায়ের উপরের বস্ত্রটা তুমি খুলে ফেলো, আর এই 84টা দাগ, 84 লক্ষ দাগ কেটেছি, এই দাগের মধ্যে তুমি গড়াগড়ি করো, তাহলে তুমি মুক্তি পাবে। এবং মহামুনি তখন কি করে, ওই 84 লক্ষ যে তার গুরুদেব দাগ দিয়েছে, আর সেই দাগের মধ্যে মহামুনি তার উপরের বস্ত্র খুলে তিনি গড়াগড়ি করেন, আর তার এই গড়াগড়িতে 84 লক্ষ যোনির মুক্তি হয়। মহামুনি আবার ভগবানের কাছে আসে, ভগবানের কাছে এসে বলে যে আমি 84 লক্ষ আমার গুরুদেব দাগ কেটে দিয়েছে, তার মধ্যে গড়াগড়ি করতে বলেছে। ভগবান তখন মহামুনিকে বলে, তোমার 84 লক্ষ যোনির থেকে তুমি মুক্তি পেয়ে গেছো। ওই যে তোমার গুরুদেব তোমাকে 84 লক্ষ যোনির থেকে মুক্তি দিয়ে দিয়েছে, তাই তোমার 84 লক্ষ যোনি ভ্রমণ করতে আর হবে না। তাই গুরু, আমরা অনেক সময় আমরা ভাবি যে গুরু এ ভালো কাজ করছে না, আমার গুরুদেব কেন। আসলে গুরু যেমনই হোক না কেন, আমি যাকে গুরু বানিয়েছি, সেই গুরু যেমনই হোক না কেন, সে যদি আমাকে ভালো উপদেশ দেয়, আলোর পথ দেখায়, ভগবানের সঙ্গে জুড়ার কাজ করে, কারণ গুরুর কাজই হলো ভগবানের সঙ্গে শিষ্যকে জুড়ে দেওয়া। তাই গুরু যদি সেই কাজই করে, সে যদি নিজে সেই কাজ পালন নাও করে এবং শিষ্যকে যদি ভালো উপদেশ দেয়, তাহলে সেই সদ্গুরু। কারণ গুরুর উপদেশ মেনে চলাই হলো একজন শিষ্যের প্রধান কর্তব্য এবং ধর্ম। তাই গুরু যদি ভালো উপদেশ দেয়, সৎ উপদেশ দেয়, আর সেটা মেনে যদি শিষ্য চলে, তাহলে শিষ্যরই উপকার, শিষ্যই ভগবানকে পেয়ে যাবে। সে গুরু পাক আর না পাক, কিন্তু গুরুর উপদেশের জন্য, গুরুর উপদেশ মানার জন্য শিষ্য কিন্তু ভগবানকে আগে পেয়ে যাবে। তাই গুরু কোন জাত, গুরু কি কাজ করছে, সেটা দেখা আমাদের কাজ না, সেটা আমাদের কাজ না। আমরা যাকে গুরু বানিয়েছি, সে আমাদেরকে সৎ উপদেশ দিচ্ছে নাকি, সেটুকুই, সেই সৎ উপদেশটা মেনে চলাই হলো আমাদের ধর্ম, আমাদের কাজ। কিন্তু আমরা বর্তমানে মনে মনে ভাবি, হ্যাঁ গুরু তো এই কাজ করে না, আমাকে খালি উপদেশ দেয়। না করলো, গুরু যদি না করে, তার জন্য ভগবান আছে, তার কর্ম ফল সে পাবে। কিন্তু গুরু যে আমাকে ভালো উপদেশ দিচ্ছে, সেটা মেনে চললে সেটা আমার কর্মফল, আমি ভগবানকে পাবো, আমি সৎ পথে চলতে পারবো। তাই গুরুর কোনো সময় জাত এবং কাজ বিচার করা কোনো শিষ্যের যদি কেউ করে, তাহলে এটা তার মহা অপরাধ হয়ে যায়। গুরু যেমনই হোক, তুমি ভালো হও। শাস্ত্রে এই কথাই বলে, গুরু নিজে পালন না করুক, কিন্তু তোমাকে তো সৎ উপদেশ দিচ্ছে। এটাই আমাদের, গুরুর মুখে সৎ উপদেশ মেনে চলাই হলো আমাদের ধর্ম। গুরু যদি আমাদেরকে সৎ উপদেশ দেয়, তাহলে সেটাই হলো আমার পক্ষে সৎ গুরুদেব, এবং তার উপদেশ মেনে চলাই আমার জীবনের মঙ্গল। সে গুরু যদি নাও, সেই সৎ উপদেশ যেটা আমাকে দিচ্ছে, সেটা যদি গুরু নাও মানে, সেটা গুরু বুঝবে, সেটা গুরুর অপরাধ। সেই অপরাধের বিচার করা তো আমরা কেউ না। তাই গুরু আমাদেরকে ভালো উপদেশ দিচ্ছে, সেটাকে গ্রহণ করাই একজন শিষ্যের ধর্ম ও কর্তব্য। তাই গুরু কি কাজ করছে, গুরু কোন জাত, সেগুলো দেখা আমাদের উচিতই না। কারণ আমরা যদি গুরুকে বিচার করতে যাই, তাহলে এই 84 লক্ষ যোনি ভ্রমণ আমাদের আবারও করতে হবে। এই মানব হয়ে যে গুরুর উপরে অপরাধ করে, তার 84 লক্ষ যোনি ভ্রমণ আবার শুরু করতে হয়। তাই গুরু কি করছে, গুরুর কি জাত, এটা দেখা কোনো শিষ্যের কর্তব্য না।
গুরুর উপদেশ গ্রহণ করাই হলো একজন শিষ্যের ধর্ম এবং কর্তব্য। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। অবশ্যই একটা লাইক করবেন।